মেয়েদের জীবনটা হচ্ছে শাঁখের করাতের মতো, যেখানেই যাবেন সেখানেই কাটবে। যত ভালোই করতে যাবেন ততই খারাপ হয়ে যাবেন, আর যত কিছুই করেন না কেন কখনোই নাম হবে না। পরিবারে ভালো মন্দ যেটাই হোক না কেন ওই মেয়েটার উপরে গিয়ে দোষটা চাপে। তারপরও দেখবেন এই মেয়েগুলাই বাড়িতে বা কোথাও না থাকলে মনে হয় যেন নিষ্প্রাণ একটা বাড়ি। সেই বাড়িতে কোনো আলো নেই, কোনো আনন্দ নেই, কোনো কিছুই নেই। আবার একটা বাড়ি হাসি খুশি রাখার জন্য কিন্তু একটা মেয়ে মানুষের অনেক প্রয়োজন, কারণ সেই মেয়েটাই বাঁধনে প্রত্যেকটা মানুষকে বেঁধে রাখে একটা জায়গায়, একটা পরিবারে, সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে। তো যত যাই হোক, সকালবেলা হচ্ছে আমাদের বাসায় ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য এখানে রাতের বেলা আমি হচ্ছে মুরগিগুলোকে কেটে রাখছিলাম। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে শ্বশুর বাড়ির কিছু লোক, বাবার বাড়ির কিছু লোক বাসায় আসবে, তো তাদের জন্যই ছোটোখাটো একটু আয়োজন করছিলাম। তো সেজন্য এখানে রান্নাবান্না করে নিচ্ছিলাম। আমার যেহেতু ছোট একটা বাবু আছে, আর বাবুকে নিয়ে কাজ করা কিন্তু খুবই টাফ। এখন তো সে একটু একটু বুঝতে শিখে গেছে, আর সে কোনো কাজই করতে দেয় না। কাজ করতে আসলে সেই কাজ করবে, সে কোনো কাজই নিজের করতে দেবে না, নিজে নিজেই করবে। আর সব কাজগুলো নষ্ট করে ফেলবে। রান্নাঘরে ঢুকলে তো আমার সব কিছু লণ্ডভণ্ডই করে দেয়। তো আমি ঘুম থেকে উঠেই সব কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর বাবু এখন ঘুম থেকে ওঠেনি, তো ওকে ঘুম থেকে উঠলে আবার ওর অনেকগুলো কাজ থাকে, তো সেই কাজগুলো করে নিতে হয়। যেহেতু একা মানুষ, একা হাতেই সব করতে হয়। সংসার ছোট কিংবা বড় হোক, যেটাই হোক না কেন, কাজ কিন্তু সবার ক্ষেত্রে একই। যার সংসার ছোট তারও কাজ আছে, আবার যার সংসার অনেক বড় তারও কাজ আছে। কাজের তো শেষ নেই, সংসার জীবনে সবার কাজই এক। তো মাংসটাকে আমি কষিয়ে একটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল রান্না করব। আর মসুরের ডালটা আজকে আমি একটু হাতে মেখে তারপর রান্না করব। আর হাতে মেখে ডালটা রান্না করলে ডালের কালারটা অনেক সুন্দর আসে, আর রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর এই তো এদিকে এই যে মুরগির মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, এটা খেতেও বেশ মজার ছিল। তো আমি এখানে কড়াইটা নামিয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে এদিকে ডালটা রান্না করে নেব, আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো সেরে নেব। আর এই তো এদিকে ডালটাও হয়ে এসেছে, এখানে ফোড়ন দিয়ে তারপর ডালটাও নামিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে আমি এখানে গরুর মাংস রান্না করব, তো তার জন্য প্যানও বসিয়ে দিলাম, আর মশলাটা একটু কষিয়ে নেব। তো আমার পেঁয়াজ বাটাটা একটু কম ছিল, সেজন্য আমি কিছু পেঁয়াজ কেটেও নিয়েছিলাম, আর তার সঙ্গে ভেজেই মশলার সঙ্গে দিয়ে দিলাম। আর যেহেতু গরুর মাংস রান্না করব, আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে তো অনেকটা সময়ই লাগে, আর সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একদমই গলে যায়। পেঁয়াজ আস্তাও দেওয়া যায়, মানে কেটেও দেওয়া যায়, আবার বেটেও দেওয়া যায়। আর এই তো টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি। আমরা রান্নাঘরে মেয়েরা রান্না করতে আসলে শুধু রান্না করি সেটা কিন্তু না, সব আপুরাই বলতে পারবে যে আপুগুলো রান্না করে। আসলে আমরা রান্না করতে আসলে অনেকগুলো ধোয়ার কাজ থাকে বা অনেকগুলো গোছানোর কাজ থাকে, সেগুলো কিন্তু আমরা রান্নার ফাঁকে করে নিই। আর এগুলো একদমই ভিডিও করা হয় না, ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। এই যে আমার কাজগুলো ভিডিও করতে আমার ভালো লাগে, আর সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। আর এই তো রান্নাবান্না একদম কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।